তো পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তো অনেক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। অনেক সময় সরকার হয়তো অনেক ভালো পদক্ষেপ নেওয়ারই চেষ্টা করে, কিন্তু হয়তো গ্রাউন্ড রিয়েলিটির সাথে সেই পদক্ষেপগুলো ম্যাচ করে না। আমার যদি আজকে চাকরি থাকে, তুমি যদি এখানে চাকরি পাও, আমি কেন ব্যাঙ্গালোরে চাকরি করতে যাবো? এই আমাদের যেটা মধ্যবিত্ত বাঙালির একটা বড় অংশ যে ধরনের হোয়াইট কলার জব করে, আজকাল কিন্তু একদম একটা পার্টিকুলার স্কিলস না থাকলে শুধু ওই গতানুগতিক বিএ বিকম বিএসসি করে কিছু হবে না, যেটা আরেকটা লোকের ভুল ধারণা, বাঙালিরা ব্যবসা করতে জানেন না, সেটা ঠিক নয়। এই নামগুলোই প্রমাণ করে দিচ্ছে। চাউম্যান, হ্যাঁ চাউম্যান তো আজকে এখানে কলকাতার ভেতর করেও কলকাতা না না এখন সারা ইন্ডিয়াতে সে করছে। আচ্ছা, সারা ইন্ডিয়াতে ছড়িয়ে ফেলছে এবং শিগগিরই সে আইপিও আনছে। সো ওয়েলকাম টু ডিন্ট বাংলা। আজকে আমার সঙ্গে আছেন মিস্টার অতীন দত্ত। যিনি আমি চেয়ারম্যান পয়েন্টার্স বিজনেস ফোরাম আর জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের ওয়ান অফ দ্য ডিরেক্টর অ্যান্ড ট্রাস্টি। তো স্যারকে প্রথমেই কোশ্চেন জিজ্ঞেস করি, যেহেতু স্যার ভেটারান বিজনেসম্যান, ভেটারান বলতে পারে তো? মোটামুটি বলা যায় 105 বছরের ইনস্টিটিউট, ছোটবেলা থেকে দেখছি, দাদু বাবা তারপর আমাদের জেনারেশন। তো স্যার ভেটারান বিজনেসম্যান। তো স্যার, আমরা পশ্চিমবঙ্গকে কি করে রিভাইভ করব, তার ইকোনমি কি করে রিভাইভ করব, আর পিবিএফ কি করছে এবং কি করতে পেরেছে, এটা যদি একটু কাইন্ডলি বলেন। রিভাইভালটা তো অনেক বড় শব্দ এই মুহূর্তে, যেটা মানে আমাদের যদি সবার ইন্ডিভিজুয়ালি ডেভেলপমেন্ট হয়, অটোমেটিক স্টেটের ডেভেলপমেন্ট হবে। তো সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া। তো পয়েন্টার্স বিজনেস ফোরাম বেসিক্যালি তো সাউথ পয়েন্ট স্কুলের অ্যালুমনাইদের একটা অর্গানাইজেশন, মেইনলি সেলফ এমপ্লয়েড প্রফেশনালস আর এন্টারপ্রেনিয়ার্সদের নিয়ে। তো এইটার নেটওয়ার্কিং করতে গিয়ে তাদের ভেতর নিজেদের বিজনেসকে হেল্প করা, কোভিড পিরিয়ডে সেই থেকে শুরু হয়ে আজকে তো এটা একটা সেকশন 8 কোম্পানি করে পৃথিবীর অনেক জায়গাতে অনেক মেম্বার আমাদের হয়েছে। তো এই বছর যেটা আমরা আরেক ধাপ এগোলাম, সেটা হলো কলকাতাতে না এই ধরনের এখন অনেক সো কল্ড বিজনেস বডিজ হয়েছে। আমি কনভেনশনাল চেম্বার অফ কমার্সের বাইরে গিয়েই বলছি। প্রথম নাম যেটা ধরো দিতে হয়, যেরকম বেঙ্গল বিজনেস কাউন্সিল, যেটা বাঙালিদেরই একমাত্র সংগঠন। ব্যবসায়ী বাঙালি, এগেন বাঙালিদেরই একমাত্র সংগঠন, যেটা আরেকটা লোকের ভুল ধারণা, বাঙালিরা ব্যবসা করতে জানেন না, সেটা ঠিক নয়। এই নামগুলোই প্রমাণ করে দিচ্ছে। তো এছাড়াও মানে মানে বাঙালিদের এই প্রতিষ্ঠানগুলো ছাড়াও রোটারি মিন্স বিজনেস আছে, ডিই বলে একটা অর্গানাইজেশন আছে, সেখানে স্টার্টআপস প্রায় 2000 স্টার্টআপস, অনেক ছেলেরা আছে, আবার অনেক এস্টাবলিশ বিজনেসও সেখানে আছে। তো আবার এখন ন্যাসকমও একটা স্টার্টআপের একটা উইং তৈরি করেছে। তো এই ধরনের সমস্ত অর্গানাইজেশনকে আমরা ইকোসিস্টেম করে এইখানে প্ল্যাটফর্ম দিয়ে, যেহেতু দুদিন আমরা হলটা পাচ্ছি, দুদিন ধরে চলছে আমাদের এই এক্সপো অ্যান্ড কনক্লেভটা, সেখানে আমরা এদের ইনভাইট করেছি। তারা আমাদের এই অনুষ্ঠানের পার্ট হয়েছে অ্যাকচুয়ালি। তো তারা প্রত্যেক দিনই কোনো না কোনো এখানে সেমিনার করছে, এবং শুধু সেই সেমিনারই সীমাবদ্ধ থাকছে না ব্যাপারটা। যে কোনো বিজনেসের মেন প্রধান একটা রিকোয়ারমেন্ট হলো নেটওয়ার্কিং। যদি না আমি সবাইকে হেল্প করতে পারি, বিজনেস কিন্তু অসুবিধা হয় করতে। যে প্রশ্নটা আবার ফিরে আসছি, যে প্রশ্নটা তুমি করলে আমাকে, যে এই কিভাবে রিসারেকশন করা যায় এখানকার ইকোনমিক সিচুয়েশনে, সেখানের কিন্তু প্রধান ভূমিকা গভর্নমেন্ট সাপোর্ট, এগুলো তো থাকবেই। গভর্নমেন্ট সাপোর্ট কি হচ্ছে, ল কি হচ্ছে, সেগুলো তো আছে, চলবে। কিন্তু সবকিছু গভর্নমেন্টের দিকে মুখ তাকিয়ে থাকলে তো হবে না, নিজেদেরও কিছু করতে হবে। তো এইখানেই কিন্তু এই নেটওয়ার্কিংটা একটা কিন্তু বিরাট রোল প্লে করে, সবাইকে হেল্প করা। এই যে বিভিন্ন অর্গানাইজেশন বললাম, আজকে যদি আমার সবাইকে হেল্প করতে পারি, ইভেন ফ্রম দ্য উইদিন অর্গানাইজেশনও, আমি আমার আজকে কিছু একটা দরকার হলে, আমি সেখানে যদি আমি আমার রিকোয়ারমেন্ট পোস্ট করি, আমাকে 10 জন এসে সাহায্য করে। সিমিলারলি এই যে বিভিন্ন ইন্টার অর্গানাইজেশনাল যদি নেটওয়ার্কিংটা বাড়ে, সেইভাবেই কিন্তু সমস্ত ব্যবসায়ীদের সাপোর্ট করলে তবেই কিন্তু ব্যবসাটা এগোবে, সবার ব্যবসায়ী এগোবে, সবাই উপকৃত হবে। এখন কিন্তু আর সেই দিন নেই। ওটা যারা ভাবে তারা খুব বোকামি করে যে ও আমার কম্পিটিশন, আমি কম্পিটিশনকে কেন হেল্প করবো, তা নয়। আজকে যদি আমি কম্পিটিশনের সাথেও আমি যদি কোলাবোরেট করি, দেখা যায় বিজনেসটাই আরো বড় হচ্ছে। তো আমাদের পশ্চিমবঙ্গ এখন পিছিয়ে গেছে, এত পিছিয়ে গেছে যে ঝাড়খণ্ডের
পিছনে চলে গেছে ইন্ডাস্ট্রি। তো 17-এর নিচে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রি। সেই দিকে দেখতে গিয়ে ম্যানুফ্যাকচারিং যদি আমরা না রিভাইভ করতে পারি, তাহলে কি এইসব রিলিজিয়াস বা কালচারাল ট্যুরিজম এগুলো করে কি আমরা এগাতে পারবো? দুর্গাপূজাকে প্রজেক্ট করে কি আমরা এগাতে পারবো? একটা কথা ঠিকই যে একটা সময় পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে খুব এগিয়ে ছিল, সামনের দিকেই ছিল। কিন্তু সময়ের সাথে সাথে তো অনেক কিছু বদল হয়। এই বদলটা তো একদিনে হয়নি, নানান রকম ভাবেই আমাদের সোশিও ইকোনমিক বদল এসছে। তার ফলে যেরকম বললে অনেক পিছিয়ে গেছে, হয়তো বড় ইন্ডাস্ট্রির অভাব আছে পশ্চিমবঙ্গে, কিন্তু একটা জিনিস ভুললে চলবে না, এমএসএমই তে কিন্তু পশ্চিমবঙ্গ বিরাট এগিয়ে। এবং এখনো যদি দেখা যায় যে তুমি জিএসটি কালেকশন যদি দেখো, তাহলে দেখবে কিন্তু একদম প্রথম শ্রেণীতেই কিন্তু পশ্চিমবঙ্গ আছে, কারণ পশ্চিমবঙ্গ স্ট্রেংথটাই হলো এমএসএমই এর। এবং এটারও আর একটা দিক আছে, আজকে কিন্তু পশ্চিমবঙ্গে এমএসএমই কিন্তু অনেকটা পিছিয়ে গেছে ফর ডিমনিটাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ কোভিড। পশ্চিমবঙ্গ টেম্পোরারি হয়তো পিছলেও, আমি আবার বলবো, তুমি জিএসটি কালেকশন দিয়ে তুমি যদি রিসেন্ট জিএসটি কালেকশন দেখো, পশ্চিমবঙ্গ 6 নম্বরে আছে। এটাও ঠিক। তো সেই হিসাবে আমি অতটাও আমি মানে নৈরাশ্যবাদী নই, কিন্তু যেটা আমি বলতে চাইছি যে আমার কিন্তু এই জিনিসটাই স্ট্রেংথেন করতে হবে, যেটা আমার স্ট্রেংথ। আমার এগ্রিকালচার ইজ আ স্ট্রেংথ। কিন্তু আজকে যদি আমি বড় ইন্ডাস্ট্রি করতে যাই, আমি দেখেছি কি হয়েছে আমাদের, মানে চেঞ্জটা যে এটা এলো, সেখানে বড় ইন্ডাস্ট্রি টাটা আনতে গিয়েই কিন্তু বিরাট গন্ডগোল, কারণ এগ্রিকালচার ল্যান্ডে করতে গেল। তো আজকে বড় ইন্ডাস্ট্রি আনতে গেলেই, যেটা আমাদের সব থেকে বড় প্রবলেম, আমাদের যেহেতু পপুলেশন বেশি এখানে এবং এগ্রিকালচার খুব বেশি হয় ওয়েস্ট বেঙ্গলে, আমার এগ্রিকালচারাল ল্যান্ডে হাত দিতেই হবে যে মুহূর্তে বড় ইন্ডাস্ট্রি আসবে। তখনই কিন্তু কনফ্লিক্ট, তখনই কিন্তু মুশকিল, কারণ এক শ্রেণীর সাথে বঞ্চিত করে ইন্ডাস্ট্রি আনলেই তো হলো না। তো সেই হিসাবে কিন্তু এমএসএমইটা কিন্তু আমাদের স্ট্রেংথ, যেখানে আমাকে খুব বেশি ল্যান্ড লাগছে না, কিন্তু আমি কিন্তু যেটা আমার স্ট্রেংথ, সেই স্ট্রেংথটার উপরে যদি আমি কনসেন্ট্রেট করি, হয়তো আমার ইকোনমিক ডেভেলপমেন্ট হতেই পারে আমার। আচ্ছা, তো আপনি একটা দারুণ পয়েন্ট ধরেছেন, সেটা হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। এগ্রিকালচারের সাথে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে। আমরা মালদা, মুর্শিদাবাদ যদি দেখি, উত্তরবঙ্গ পুরো জায়গাটাই যদি দেখি, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অনেক বেশি উৎপাদন হয়। আর শুধু আমাদের পশ্চিমবঙ্গকে চালের জায়গা হিসেবে দেখানো হচ্ছে, ভাত পাওয়া যায়, তাছাড়াও অনেক কিছুই হয়, কিন্তু এগুলোকে আমরা কোনোদিনই ট্যাপ করতে পারিনি। সিপিএম যখন ছিল তখন তাদেরকে জিজ্ঞেস করা হতো যে তোমরা কিছু করছো না, এখন চেঞ্জ হয়ে গেছে, এখনো কিছু হচ্ছে না। আমি দু একটা সাকসেস স্টোরি জানি, আমার এগ্রিকালচার সম্বন্ধে অতটা জ্ঞান নেই। আমার মানে একজনের নাম জানি না, ব্র্যান্ড নেম ওরকম বলা উচিত না, কিন্তু লাল বাবা রাইস, তারা কিন্তু দেয়ার কামিকা পিঠে ভেরি বিগ বে। হঠাৎ করে উত্থান হচ্ছে ওদের। আমাদের যেহেতু লাল বাবা রাইস ছিলাম, কারণ আমাদের বিভিন্ন প্রোগ্রামের সাথে যুক্ত হয় বলে আমি ওদের কর্মকাণ্ড সম্বন্ধে কিছু জানতে পেরেছি, কি করছে না করছে। তো সেইটাও হচ্ছে, হ্যাঁ, এটাতে নিশ্চয়ই গভর্নমেন্টের তো একটা বড় রোল প্লে করে, মানে যে এগ্রিকালচারাল যে বাই প্রোডাক্টস গুলো আছে, এইগুলোকে তো প্রিজার্ভ করা, এই জিনিসগুলো প্রিজার্ভেশন যখনই আসবে, এইগুলো দিয়ে তো আমাদের অবভিয়াসলি, আমি জানি না, মানে ইন্ডাস্ট্রিয়াল আমাদের যে মিনিস্ট্রি আছে, সেখান থেকে তো ছোট কৃষকদের বা গ্রামের দিকে যারা ব্যবসা করতে আগ্রহী, তাদের তো সবসময় হেল্প করাই যায়। এটা নিশ্চয়ই কিছু করা উচিত এইগুলো। তবে হ্যাঁ, এগ্রিকালচার নিয়েও কিন্তু অনেক অর্গানাইজ ভাবে, আমি বিশেষ করে যেহেতু এই বেঙ্গল বিজনেস কাউন্সিলের সাথে যুক্ত আছি, আমাদের এখানেও আছে, আমি জানি যে অনেক কোম্পানি আছে যারা দে আর কামিং আপ ভেরি ফাস্ট, যে এই ধরনের এগ্রিকালচারাল প্রোডাক্টস নিয়েও কিন্তু অনেক কাজ হচ্ছে। আচ্ছা, আমাদের একটা বড় ফ্যাক্টর হচ্ছে ইন্টেলেকচুয়াল ব্রেন। তো আমাদের যারা আইটি সেক্টর, আমাদেরই বলতে গেলে ব্যাঙ্গালোরের আইটি সেক্টর পুরোপুরি পশ্চিম বাংলা কন্ট্রোল, মানে পশ্চিম বাংলার লোকই ওখানে মেজরলি আছে। অথচ পশ্চিম বাংলায় আমরা ওই আইটি সেক্টরকে রিভাইভ করতে পারছি না। আমরা দেখাচ্ছি যে আইটি হাব হয়েছে, কিন্তু লোকে কিন্তু ফেরত আসছে না। এইটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? তো অটোমেটিক আসবে, আইটি হাব হচ্ছে মানে এখনো তো মানে আমাদের কনস্ট্রাকশন স্টেজে আমি দেখতে পাচ্ছি আইটি হাব যেগুলো বলা হচ্ছে আসছে, এই যে ইনফোসিসও করেছে বা এইগুলো করেছে, এগুলো করলে অটোমেটিক আসবে। আমার যদি আজকে চাকরি থাকে, তুমি যদি এখানে চাকরি পাও, আমি কেন ব্যাঙ্গালোরে চাকরি করতে যাবো? যদি আমার সেম লেভেল অফ মানে আমার মানে কি বলবো, আমার কম্পেনসেশন বা স্যালারি যদি সেরকম হয়, আমার কাছে ট্যালেন্ট অটোমেটিক আসবে, আমার ট্যালেন্ট অটোমেটিক আসবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এখনো অনেক অনেক কাজ বাকি, সেটা নিশ্চয়ই সরকার সেটা নিয়ে নিশ্চয়ই ওয়াকিবহাল। যে জন্যই হয়তো এত ইনফ্রাস্ট্রাকচারাল কাজ আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন কোম্পানিজ গুলো যেভাবে
বড়ভাবে এগিয়ে আসছে, যে হাবগুলো তৈরি হচ্ছে, গ্লোব সেন্টার তৈরি হচ্ছে। আপনার কিছু টিপস টু পশ্চিমবঙ্গ সরকার, কারণ আমরা দেখেছি অনেক সময় আপনিও অনেক কিছু হয়তো বলেছেন, আইডিয়া দিয়েছেন, হয় না। তো আমরা চাই দিনটা একটা অডিট হবে যে স্যার এটা আইডিয়া দিয়েছেন, ভেটারান বিজনেসম্যান আমার আইডিয়া থেকে আমার যেটা মনে হ্যাঁ। হয়, অনেক বড় বড় চেম্বার অফ কমার্সও আছে বা সেগুলো নয়, হুম, তো পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তো অনেক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান হুম, আছে। হুম, কারণ অনেক সময় সরকার হয়তো অনেক ভালো পদক্ষেপ নেওয়ারই চেষ্টা করে, হুম, কিন্তু হয়তো গ্রাউন্ড রিয়েলিটির সাথে সেই পদক্ষেপগুলো ম্যাচ করে না। হুম, তো সেখানে যদি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি যারা করছে তাদের যদি ইন কনফিডেন্স নিয়ে তাদের সাথে কথা বলে যদি পলিসিগুলো বানানো হয়, হুম। তাহলে হয়তো সেগুলো অনেক মানে কাজের হবে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, যেহেতু আপনি পলিটিক্স দেখেছেন পশ্চিমবঙ্গ প্রায় 40 ইয়ার্স, যদি আমি দেখছি, হ্যাঁ। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ আপনার ধরে দেখি, আপনি তো আমাদের অনেক সিনিয়র। তো অ্যাজ আ পয়েন্টার এবং অ্যাজ সামওয়ান হু ক্লোজলি ওয়াচেস পলিটিক্স অফ ওয়েস্ট বেঙ্গল, এই সিস্টেমটা কি একটা বাধা হয়ে দাঁড়িয়েছে ব্যবসা করার জন্য? আমি বাইরের কিছু স্টেটেও তো আমাদের কাজ হয়, হ্যাঁ, সেখানে বাধা বলবো না, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অনেক রকম রেড টেপিজম আছে। সেই হ্যাঁ, রেড টেপিজম কিন্তু দ্রুত আবার সরেও যাচ্ছে, আমি দেখছি প্রত্যেকবারই অনেক রকম চেঞ্জেস আসছে। তো সেইটা অতটা বড় কথা নয়, বড় কথা হলো যদি আমার কাছে একটা ভালো প্রোডাক্ট থাকে, হুম, আমার যদি প্রপার মার্কেটিং আমি সেটা করতে পারি, হুম, আমি যদি ঠিক লোকের কাছে পৌঁছতে পারি, হুম, তখন কিন্তু কোনো ব্যবসায়ী কোনো বাধা নেই। হুম, সেটা কিন্তু অনেকটাই আমি সবসময় যদি সরকারের মুখের দিকে তাকিয়ে থাকি, সরকার কি করলো, হুম, সেইভাবে কিন্তু ব্যবসা হয় না। ব্যবসা কিন্তু সবকিছুই ডিপেন্ড করে ব্যবসায়ীর ওপর, ব্যবসা কিভাবে সে প্লেস হুম, করবে। এরকম অনেক এক্সাম্পল আছে, এই অনেক বাধার ভেতরও হুম, অনেক বড় বড় চেম্বার অফ কমার্স এসছে, এই অনেক বড় বড় বিজনেস হুম, এখানে ফ্লারিশ করেছে। হুম, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি, হুম। আমাদের এখানে আমাদেরই পয়েন্টার আছে চাউম্যান। হ্যাঁ, চাউম্যান। চাউম্যান তো বাট আজকে স্যার, এখানে কলকাতার ভেতর করেও কিন্তু সে, কলকাতা, না না, এখন সারা ইন্ডিয়াতে সে করছে, আচ্ছা, সারা ইন্ডিয়াতে ছড়িয়ে ফেলছে এবং শিগগিরই সে আইপিও আনছে। আচ্ছা, তো এবং সে বিদেশেও যাচ্ছে। হুম, তো যদি এখানে এতটাই তার বাধ্যবাধকতা থাকতো, সে তো কলকাতাতেই আটকে যেত, সে তো বড় হতে পারতো না। না, এরকম আমি কিন্তু অনেক এক্সাম্পল দিতে পারি। আবার চাউম্যান, আমার যেহেতু ভাইস প্রেসিডেন্ট পয়েন্টার্স বিজনেস ফোরামের, আবার প্রথমে ওর নাম মনে পড়লো, দেবাদিত্য। কিন্তু এরকম কিন্তু অনেক এক্সাম্পল আছে, সেখানে শুধু মানে সরকারকে দোষ দিয়ে কিন্তু হয় না। জি, আপনার ওই পয়েন্টটা এগ্রি করি, কারণ পশ্চিমবঙ্গে চাকরি আছে, না হলে এত লোকজন বিহার থেকে কেন আসবে, নিশ্চয়ই। ঝাড়খণ্ড থেকে কেন আসবে? ব্যাপারটা যে বাঙালির কাছে চাকরিতে যাচ্ছে, না, যেটা একটা বাঙালির কোয়েশ্চেন। চাকরির থেকে বড় কথা, আমরা যেটা বলি চাকরি নেই, আমাদের হ্যাঁ, যেটা মধ্যবিত্ত বাঙালির একটা বড় অংশ যে ধরনের হোয়াইট কলার জব হোয়াইট খোঁজে, কলার জব, সেই জবটা কিন্তু চলে যায় বাইরে। কিন্তু এখানেও কিন্তু আবার বদলাচ্ছে, আমাদের যে নতুন এডুকেশন পলিসিতে যেটা জোর হচ্ছে, বা আমরা যেটা দেখতেও পাচ্ছি, এবার ইন্ডাস্ট্রিও সেটা ফিল করে, সেটা হলো আজকাল কিন্তু একদম একটা পার্টিকুলার স্কিলস না থাকলে, শুধু ওই গতানুগতিক বিএ বিকম বিএসসি করে কিছু হবে না, হচ্ছেও না। হুম, এখন পার্টিকুলারলি স্কিলস দরকার, বিজনেস রিলেটেড ইন্ডাস্ট্রি রেডি স্কিলস দরকার হয়। হুম, সেই স্কিলস গুলো নিলে তখন এখানেও চাকরি পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এবং সেই স্কিল লাগবেও, আলটিমেটলি লাগবে। আচ্ছা, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ডিন বাংলা। আমাদের মোটো ডেমোক্রেটাইজ ইওর নেশন টুডে, আমাদের ট্যাগলাইন অ্যাওয়েকেন ওয়ান হিউম্যান এট টাইম। আপনারা প্লিজ আমাদের ওয়েবসাইটে যাবেন এবং তার সাথে সাথে গুগল স্টোরে যাবেন বা যে কোনো অ্যাপ স্টোরে যাবেন, সেখানে আমাদের ডিন্ট অ্যাপ ডাউনলোড করবেন আর পার্টিসিপেট করবেন। ওখানে আপনি রিয়েল টাইম ডেটা পাবেন, যে ডেটা আপনাকে কিনতে হয়। ফেসবুক এবং টুইটারে গেলে আপনাকে কিনতে হয়, আপনি এখানে পোল স্টার্ট করতে পারবেন, পোলের রেজাল্ট জানতে পারবেন, আর অনেক ডেটা আমরা আপনাকে ফ্রিতে দিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং ডিন্ট বাংলা। থ্যাংক ইউ।